الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন। পাশাপাশি আজকের এই পবিত্রতম দিনে, জুমার দিনে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর মানুষকে হায়াত দিয়ে দেওয়া হয়, আর তারা যদি গণনা করতে থাকে, তাহলে গণনা শেষ হবে? কখনোই শেষ হবে না। এই জন্য সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা চাই। যাই হোক, আজকে আমরা যে মাসের মধ্যে আছি বর্তমানে, আরবি মাস হিসেবে আজকে হচ্ছে শাবান মাস। শাবানের আজকে হচ্ছে 7 তারিখ। আজকে হচ্ছে শাবানের কত তারিখ? 7 তারিখ। শাবানের পরে জানি কি মাস? রমজান মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একবার দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস আসতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাখালা শাহরু রজব قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখনই রজব মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা এই 2 মাস বেশি বেশি পড়তেন। দোয়ার অর্থ কি? যে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের মধ্যে, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এত কাছাকাছি আইসাও যদি রমজানের মতো এত মহিমান্বিত মাসটা না পাই, তাহলে আমার চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ রসুল এই রজব মাস আসার পরেই দোয়াটা বেশি বেশি পড়তেন। যাই হোক, আজকে হচ্ছে শাবানের 7 তারিখ। আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের এই মহিমান্বিত মাস রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মাস পর্যন্ত হায়াত দারাজ করে দিন। যদি মৃত্যু থেকেও থাকে, আল্লাহ যাতে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা নিয়ে রমজানে আমাদের মরণটা দেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই শাবান মাস একটা ফজিলতপূর্ণ মাস। রমজানের আগের যে মাসটা শাবান মাস, এই শাবান মাসটাও বিশেষ ফজিলতপূর্ণ একটা মাস। এই শাবান মাসের মধ্যে রমজানের পুরা প্রস্তুতি চলে। যারা প্রকৃত মুমিন, তারা এই রমজানের প্রস্তুতিটা কি শাবানের মধ্যেই পুরা দমে নিতে থাকে। হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাস যখন চলে আসতো, তখন রাসূলের আমলের গতি বেড়ে যাইত। শাবান মাস যখন আসতো, তখন রাসূলের আমলের গতিটা কি বেড়ে যাইত। অন্যান্য মাসেও তো আল্লাহ রসুলের আমল তো আর আমাদের মতো ছিল না, অনেক বেশি আমল করতেন। এই বেশির মধ্যেও শাবান মাস আসলে আল্লাহ রসুলের আমলটা আরও বেগবান হয়ে যাইত, আরও দ্রুত গতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের প্রতি ধাবিত হইতেন। এই শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে এমনিতেও ফজিলতপূর্ণ, আবার এই মাসে কিছু ঐতিহাসিক ঘটনাও ঘটেছিল যা রাসূলের সিরাতের সাথে সম্পর্কিত। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, এই শাবান মাসেই কিন্তু রমজানের রোজা ফরজ হয়েছে। 2য় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা শাবানের 2য় হিজরিতে শাবান মাসেই এই আয়াতটা নাজিল করে দিয়ে রমজানের রোজাকে মুমিন মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। সেই হিসাবে শাবান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস, ঐতিহাসিক মাস। এরপরে হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, যেটা শাবান মাসেই ঘটেছিল, কিবলা পরিবর্তন। কি ঘটেছিল? কিবলা পরিবর্তনের ঘটনাটাও কি এই শাবান মাসেই ঘটেছিল। শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি
মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন? মদিনাতে হিজরত করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন মক্কায় থাকাকালীন আল্লাহ রসুলের কেবলা ছিল দুইটা, একটা ছিল বাইতুল মাকদিস, একটা ছিল কি বাইতুল্লাহ, কাবা শরীফ। তো আল্লাহ রসুল এমন সিস্টেমে কাবার মধ্যে নামাজ পড়তেন যাতে বাইতুল্লাহটাও সামনে থাকে, আবার বাইতুল মাকদিসটাও কি সামনে থাকে। কিন্তু যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন, তখন কিন্তু এই অপশনটা আর থাকলো না। তখন নির্দিষ্ট হয়ে গেল বাইতুল মাকদিস কেবলা। বর্তমানে আমরা কি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ি নাকি কেবলা? আমাদের কেবলা কোথায়? কাবা, বাইতুল্লাহ, মক্কা শরীফের বাইতুল্লাহ। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন, এতদিন তো রাসূলের কাবা ছিল কি দুইটা, দুই দিকে ফিরে মানে একদিকেই ফিরে নামাজ পড়তেন। সামনে কি ছিল? বাইতুল মাকদিসও ছিল, আবার বাইতুল্লাহও ছিল। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন, তখন কাবা পড়ে গেল উত্তর দিকে, বাইতুল মাকদিস হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে তুমি কি বাইতুল মাকদিসের দিকে ফিরেই কি করবা? নামাজ আদায় করবা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে কি ছিল? কাবা ছিল, মানে কেবলাটা ছিল কি বাইতুল মাকদিসের দিকে। কিন্তু রাসূলের মনে মনে তামান্না, আমার জন্মভূমি তো কি মক্কা, আর বাইতুল্লাহকে ঘিরেই আমার শৈশবকাল থেকে আমি এই পর্যন্ত বড় হয়েছি। রাসূলের মনে মনে তামান্না, আল্লাহর আদেশ তো লঙ্ঘন করা যায় না। আল্লাহ রসুলের মনে মনে আকাঙ্ক্ষা, আইরে যদি কেবলাটা যদি বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হইতো। রাসূলের মনে কি এই আকাঙ্ক্ষা। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মনের এই অভিপ্রায় জানেন কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরের অন্তরস্থলে কি রয়েছে ওইটাও জানেন। তো রাসূলের অন্তরের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, উনার মনের মধ্যে কি চলতেছে এটা কি আল্লাহ তাআলা জানবেন না? জানেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। ওগো নবী, আপনি যে আপনার চেহারাটা আসমানের দিকে উঠান, কি জন্য উঠান আমি বুঝি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুতরাং আপনি জেনে রাখুন নবী, আপনার মনের অভিপ্রায় অনুযায়ী, আমি আপনার মনের কামনা অনুযায়ী কাবাটাকে আজকে থেকে আমি কেবলা আপনার যেই দিকে সন্তুষ্টি ওই দিকে আমি ফিরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ রাসূলকে আয়াত নাযিল করে বলে দেওয়া হলো, হে রাসূল, আপনার মনে মনে কি চলতেছে এটা আমি বুঝতেছি, অতএব আপনার মনে যা আছে ওই দিকে ফিরেই আজকে থেকে নামাজ আদায় করুন। হাদিসের মধ্যে আসছে, কোনো জায়গায় বিভিন্ন ইখতিলাফ আছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল আসরের নামাজ পড়া অবস্থায় ছিলেন, এমন অবস্থায় আয়াতটা নাযিল হয়েছে 2 রাকাত বা 3 রাকাত পড়ছেন, বাকি নামাজটা বাইতুল্লাহর দিকে ফিরা পড়ছেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটাও কোন মাসে ঘটেছে? এই শাবান মাসেই ঘটেছে। এই জন্য এই শাবান মাসটা ঐতিহাসিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ। কেবলা পরিবর্তনের ঘটনা কোন মাসে ঘটেছে? এই শাবান মাসে। এরপরে আসে, আমরা শুধু শুনি বদরের যুদ্ধ কয়টা হয়েছিল? একটা। কিন্তু দ্বিতীয় বদর নামেও হাদিসের মধ্যে আরেকটা বদরের কাহিনী আছে, যেটা বদর প্রান্তরে উপস্থিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে বদরের প্রান্তে গিয়েছিলেন। প্রথম বদরটা হয়েছিল কয়জনে? ৩১৩ জন। বদরের প্রান্তরে তো মুশরিক বাহিনী শোচনীয় পরাজয় হইল। পরাজয় হওয়ার পরে আমরা জানি এর পরের বছরই উহুদের যুদ্ধে অবস্থা জানি যে উহুদের যুদ্ধে মোটামুটি মুসলমানদের পরাজয়ই বলা চলে, পরাজয় হয়েছে মুসলমানদের। ওই জয় পরাজয় দুইটার মাঝামাঝি, যদিও এই যুদ্ধ থেকে কাফেরদের কোনো সুবিধা লাভ হয় নাই। এই জন্য ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় আবু সুফিয়ান অফার করলো যে আগামী বছর তোমাদের সাথে আবার যুদ্ধ হবে। আবু সুফিয়ানের এই প্রস্তাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করলেন। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সাথে আবার কি হবে? যুদ্ধ হবে আগামী বছর। কোথায়? বদরের প্রান্তরে। চুক্তি হইয়া দুই দল কি দুই দিকে চলে গেল। এর পরের বছর আবু সুফিয়ান প্রায় ২০০০ সৈনিক নিয়ে বদরের দিকে আসছিল। কিন্তু পথিমধ্যে আসার পরে তার মনের ভিতরে ভয় ঢুকলো যে গত বছরের আগের বছরই তো এই বদরের প্রান্তরে আমাদের বড় বড় নেতা আবু জাহেল, সাইবা, উতবা কচুকাটা হয়েছিল, এইবার উনি আমাদের এই কি অবস্থা হয়। এই রাস্তা থেকে কি করছিল? ফিরে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮ দিন বদরের প্রান্তরে অবস্থান করছেন যে দেখি আসে কিনা।
যখন দেখলো আসে নাই, তার মানে কি এই যুদ্ধটা এমনি এমনি কি হয়ে গেছে, জয় হয়ে গেছে, জিতে গিয়েছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় বদর। এই দ্বিতীয় বদরটাও এই শাবান মাসে হয়েছিল। তো এই শাবান মাসটা কি ঐতিহাসিকভাবেও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের দিক থেকে ওই শাবান মাসের অনেক ইতিহাস রয়েছে। যাই হোক, ঐতিহাসিকভাবে যেমন সে শাবান মাসটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আমলের দিক থেকে, ফজিলতের দিক থেকে, মর্তবার দিক থেকেও এই শাবান মাসটা বিশেষভাবে বৈশিষ্ট্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটা মাস হচ্ছে এই শাবান মাস। এই শাবান মাসের কিছু ফজিলত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, শাবান মাসের অনেক অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে সারা বছরের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জমা হয়। এই মাসে সারা বছর আমরা যা করলাম, গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত পুরো একটা বছরের যা যা আমরা করছি, ভালো হোক খারাপ হোক, সমস্ত কিছু এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হয়, জমা দেওয়া হয়, পেশ করা হয়। তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই মাসের মধ্যে সারা বছরের আমল আল্লাহ তাআলার কাছে দরবারে পেশ করা হয়। এখন বলতে পারেন যে আরও তো শুনছি ওই দিন আল্লাহ তাআলার কাছে আমল পেশ হয়। হ্যাঁ, আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিন ভাবে পেশ হয়, তিন মাধ্যমে, তিন ধাপে পেশ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলগুলো, বান্দার আমলগুলো কয় ধাপে পেশ হয়? তিন ধাপে। একটা হচ্ছে দৈনিকই একটা কিছু ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত রয়েছে, যারা প্রতিদিনই রিপোর্ট দিতেছে আল্লাহর কাছে যে আপনার এই বান্দা এই করছে, দৈনিক রিপোর্ট। আরেকটা হচ্ছে মাসিক, সাপ্তাহিক। আরেকটা হচ্ছে কি সাপ্তাহিক। হাদিসের মধ্যে আসছে, ইন্না আমালা বানি আদম তুরাদু লাইলাতুল খামিস ইয়াউমাল জুমআ। জুমার রাত্রিতে, দিবাগত রাত্রিতে, অর্থাৎ গত রাত্রি যেটা গেছে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যেটা, ওটা কি বলা হয়? জুমার রাত বলা হয়। মূলত আমরা কি শুক্রবার রাতকে এটা আসতেছে যেটা, এটা নাকি যেটা চলে গেছে ওইটা? আরবি হিসাব অনুযায়ী শুক্রবার রাত কোনটা? যেটা অলরেডি চলে গেছে। তো হাদিসের মধ্যে আসতে সাপ্তাহিক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হয় কোন রাত্রিতে? জুমার রাত্রিতে। আগে আপনাদেরকে বলেছিলাম। আরেকটা হচ্ছে বাৎসরিক। তাহলে কয়টা হলো, কয় ধাপে? একটা হচ্ছে বাৎসরিকভাবে, যেটা শাবানে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আরেকটা হচ্ছে সাপ্তাহিক, সেটা হচ্ছে কি প্রতি জুমার রাত্রিতে আল্লাহ তাআলার কাছে পেশ হয়। এই সপ্তাহে আমরা কি করলাম না করলাম, গত রাত্রে আল্লাহ তাআলার কাছে কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। আরেকটা হচ্ছে দৈনন্দিন, অর্থাৎ আজকে আসর থেকে নিয়ে আগামীকালকে আসর পর্যন্ত যা করলাম, দৈনন্দিন একটা রিপোর্ট কি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো বান্দার আমলের আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার কয়টা স্টেপ? তিন ধরনের স্টেপ অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে আমলগুলো পৌঁছায়। দৈনন্দিন, সাপ্তাহিক, আর একটা হচ্ছে কি বাৎসরিক। যাই হোক, ওইগুলো আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত থেকে একটা ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার কাছে পুরা বছরের আমল এই শাবানের মধ্যে জমা করা হয়। তো সেদিক থেকে এই শাবানটা অনেক ফজিলতপূর্ণ মাস। এরপরে আসে, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শাবান মাসটা হচ্ছে আমার মাস। শাবান মাসটা হচ্ছে কার মাস? আমার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। অর্থাৎ রাসূলের দিকে যেই মাসের নিসবত করা হয়েছে, রাসূল যেই মাসটাকে আমার মাস বলে দাবি করতেছেন, ওই মাসটা কি ফজিলতপূর্ণ না হয়ে পারে না। এই জন্য এই মাসটা অনেক ফজিলতপূর্ণ। আর রমজান মাসটা হচ্ছে কি আল্লাহ তাআলার মাস। রমজানে আমরা কি পরিমাণ মাগফিরাত, নাজাত, রহমত লাভ করি, এটার কোনো গণনা করে কুল পাওয়া যাবে না। তো এটাও একটা ফজিলতপূর্ণ বিষয় যে শাবান মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে দাবি করেছেন। এরপরে আসে, শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যে একটা রাত্রি রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের সমাজের মধ্যে শবে বরাত নামে প্রচলিত।
ওই রাত্রটাকে শবে বরাত নামে কোথাও পাওয়া যায় না, তবে লাইলাতুন নিসফি মিন শাবান হিসাবে পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের অর্ধরাত্রিতে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে ডাকতে থাকেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। অর্থাৎ শাবানের অর্ধরাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। হাদিসের মধ্যে আসছে একমাত্র যে শিরিককারী তাকে ক্ষমা করেন না, আও মুশাহিন যে অন্তরে অপরের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাকে ব্যতীত, এই দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন। দুইজন ব্যক্তি ব্যতীত। একজন সে মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে অপর কাউকে শরীক করে, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অপর কাউকে শরীক করে, আল্লাহ তাআলার উপাস্য হিসাবে অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে মানে, রিজিক দাতা হিসাবে আল্লাহকেও মানে আর সাথে অন্য কাউকেও মানে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতেও কি করেন না? ক্ষমা করেন না। আরেকটা হচ্ছে আও মুশাহিন, যে অন্তরে হিংসা পোষণ করে, বিদ্বেষ রাখে, অপর ভাইয়ের প্রতি হিংসা রাখে, পাড়া প্রতিবেশীর সাথে হিংসা রাখে, নিজের কলিগের সাথে হিংসা রাখে, নিজের সহকর্মীর সাথে হিংসা রাখে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। তাহলে শাবানের মধ্যে একটা রাত্র রয়েছে, যেই রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এটা হচ্ছে কি শাবানের ফজিলতপূর্ণ হওয়ার একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে অনেক দামি বানিয়েছেন। যদি আমরা এই মাসটাকে কদর করতে পারি, তাহলে এই মাসের মাধ্যমে আমরা অনেক ফজিলত কামাই করতে পারবো, ফজিলত লাভ করতে পারবো। সালফে সালিহিন, আমাদের পূর্ববর্তী যারা ছিল, বুজুর্গানে দিন যারা ছিল, তারা এই মাসটাকে বিশেষভাবে গুরুত্ব দিতেন। আপনাদেরকে রজব মাস আসার পরে রজবের প্রথম জমায় আলোচনা করে শুনিয়েছিলাম যে বুজুর্গরা এই মাসটাকে বলতেন, রজব মাস, এই মাসটাকে বলতেন যে ফসল মানে ইসালি দেওয়ার মাস, আগাছা পরিষ্কার করার মাস। রজব মাসটাকে বলছেন বীজ বপনের মাস, আর শাবান মাসটা হচ্ছে আগাছা পরিষ্কার করার মাস, অর্থাৎ খেতে নিড়ি দেওয়ার মাস। আর রমজান মাস হচ্ছে ঘরে ফসল তোলার মাস। রজব থেকে যদি আপনি কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে আপনি আমল শুরু করে দেন, শাবানেও আপনার আমলটা আরেকটু বাড়িয়ে দেন, তাহলে রমজানে কি আপনার আমল বাড়বে নাকি কমবে? বাড়বে। এই জন্য বুজুর্গানে দিন বলছেন যে রজব মাসটা হচ্ছে রমজানের আগের যে দুইটা মাস, এই দুইটা মাস হচ্ছে আপনার বীজ বপনের মাস। আপনি ক্ষেতের মধ্যে চাষাবাদ করবেন, চাষ দিয়ে তারপর বীজ বপন করবেন, শাবানের মধ্যে গাছগুলো বড় হবে, আপনি একটু মানে গুরুত্বারোপ করবেন, ক্ষেতের মধ্যে নিড়ি দিবেন, আগাছাগুলো পরিষ্কার করে দিবেন, তাহলে আপনি রমজানের মধ্যে সেই ফল ভোগ করতে পারবেন। আপনি যদি ওই ধারাবাহিকভাবে অন্য যত মাস ছিল, অন্য মাসে যেমনভাবে কাটাইছেন, দেখবেন রমজানে গিয়ে আপনার প্রথম দিনের রোজা বা শুরুর দিকে রোজাগুলো অনেক কষ্ট হয়ে যায়, বা আমল করতে তারাবির মধ্যে প্রথম দিনই দাঁড়ায় থাকা অনেক কষ্ট হয়ে যায়। কেন? কারণ আগে আমার কোনো প্র্যাকটিস নাই। অথচ সালফে সালিহিন দেখি যে শাবান মাসটাকে, রজব মাস, শাবান মাস যখন আসতো, তারা তখন থেকেই কি শুরু করে দিতেন? রমজানের প্র্যাকটিস শুরু করে দিতেন। বলেছি যে সালাফরা এইসব মাসে, শাবান মাসে যখন আসতো, রমজানের কাছাকাছি একদম, তারা কি করতো? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিত, রমজানের প্রস্তুতি শুরু। রোজা রাখতো 2, 4, 5, 6টা যাই পারে 2, 4টা রোজা রাখতো, যাতে রমজানের রোজার একটু কি হয়ে যায়? প্র্যাকটিস হয়ে যায়। এমনিভাবে নফল সদকা করতো এই রমজান মাসে, এমনিভাবে বেশি করে অন্য দিন অন্য সময় এশার নামাজ পড়ে বের হয়ে যেত, জোহরের নামাজ পড়ে বের হয়ে যেত। কিন্তু এখন জোহরের পরেও 2, 4 রাকাত 6 রাকাত নামাজ একটু বেশি পড়ে। কোন উপলক্ষে? যে রমজানে যাতে একটু আমল আগে থেকে বাড়িয়ে দিলাম, যাতে রমজানে আমার জন্য কি হয়? সহজ হয়। তো সালফে সালিহিনের আমল অনেক সুন্দর ছিল। তারা এই শাবান মাসগুলোকে, রজব মাসগুলোকে অনেক সুন্দরভাবে কাটাইতো, যাতে করে রমজানের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। তো এই রজব মাসে আমাদের কি আমল? রজব মাসে 1 নম্বর আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটা অন্য মাস থেকে সবচেয়ে বেশি পরিমাণ করতেন, সেটা হচ্ছে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসুমা শাবান। আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয়, রমজানের পরে সবচেয়ে প্রিয় যেই মাসে রোজা রাখা পছন্দ করতেন ওই মাসটা হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা লাম আরাকা আন তাসুমা শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবানের মধ্যে আপনাকে যে পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তো আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি না। রমজানে তো রোজা ফরজই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবানে আপনি যে পরিমাণ রোজা রাখেন, এই রোজা রাখার কারণটা কি? অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলছেন যে কেন রাসূলের কাছে শাবান মাসে রোজা রাখাটা পছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত ভালোবাসতেন শাবানের রোজা রাখাটাকে, শাবানের আমলটাকে আল্লাহ রাসূলের কাছে কেন এত প্রিয় ছিল, এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল কয়টা কারণ বলছেন? তিনটা কারণ বলছেন। একটা হচ্ছে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার কারণ হচ্ছে এই মাসে মানুষ আমল থেকে বিমুখ হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাসূল কারণ উল্লেখ করছেন যে একটা হচ্ছে এর আগের মাসটা কি ছিল? রজব মাস। রজব মাস তো এমনিতেই হারাম মাস, বলেছিলাম না? 4টা মাস কি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, যেই সমস্ত মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্য সব মাসেও নিষিদ্ধ, কিন্তু এই সমস্ত মাসে এইগুলা করলে বেশি পরিমাণে কি হয়? গুনাহ হয়। রজব মাসটা আরবদের কাছে অনেক দামি ছিল। যারা জাহিলিয়াতের যুগে ছিল তারাও জাহিলি যুগের বড় বড় যুদ্ধ চলতেছে, রজব মাসে যুদ্ধগুলো কি করতো? স্টপ করে দিত, থামায় দিত। রজব মাসটাকে তারা এত দাম দিত। তো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, রজব শাবানের মধ্যে আমি কেন আমল করাটাকে, রোজা রাখাটাকে বেশি প্রায়োরিটি দেই? কেন? কারণ হচ্ছে এই রজব এবং রমজানের মাঝখানে যে শাবান মাসটা রয়েছে, এই শাবান মাসে মানুষ বেশি গাফলতি করে। ভাবে কি সামনে তো রমজানই, একবারে রমজান থেকে একদম সুফি হয়ে যাবো, এই কয়েকদিন কি আর একটু এনজয় করে কাটাই সময়টা। শাবানের সময়টা কি রমজানকে সামনে রেখা অনেকে এমনটা চিন্তা করে, রমজানে তো আমল করবই, এই মাসে একটু সময়টা একটু আমোদ ফুর্তিতে কাটাই। এই যে আল্লাহ রাসূল বলেন যে রজব এবং রমজানের মাঝখানের যে মাসটা, এই মাসটাতে মানুষ গাফেল থাকে, আর গাফলতির সময়ে ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে সওয়াবের ভাগীদার হওয়া যায়। এর একটা উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়া নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো। যখনই একজন অপরজনের সাথে সাক্ষাৎ হবে, সালামের তোমরা ব্যাপক প্রচার প্রসার করো। আরেকটা আমাদের কথা বলছে, ওয়া আতিমুত তুআম, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এমন সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়। কোন সময়? ওই সময়টা কোন সময়? তাহাজ্জুদের সময়। তো এই তিনটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটা আমল যদি তোমার মধ্যে এসে যায় তাহলে তুমি নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। তো এই যে এই জায়গার মধ্যে আসছে কি? ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তুমি নামাজ আদায় করো কোন সময়? যখন মানুষ ঘুমায়। তার মানে কি, এই মানুষ যখন ঘুমাইতেছে ওই সময়ে নামাজ পড়াটা এত দামি যে এই দামি জিনিসটা তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। অর্থাৎ গাফলতির সময়ে, যেই সময়ে মানুষ, অন্য মানুষরা গাফলতিতে কাটায়, ওই সময় যদি অন্য কেউ আমল করে তখন আল্লাহ তাআলা সওয়াবটা কি দেন? বেশি দেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আহাব্বুস সলাতি আল আফদলু সলাতি বা'দাল ফারিদা সলাতুল লাইল, যে আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ কোনটা? আপনি দিনের বেলা নফল পড়েন, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ সলাতুত তাহাজ্জুদ। এই জন্য যেই সময়ে অন্যরা আমল করে না, এই সময়ে যদি আপনি আমল করেন, তার মানে কি আপনি স্রোতের বিপরীতে, তার মানে আপনার সওয়াবটা কি হবে? আল্লাহ তাআলা বেশি দিবেন। দেখেন, এখন যদি আপনি রোজা রাখেন, রমজানে তো সবাই রোজা রাখে, দেখা দেখি সবাই রোজা রাখে, এখন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি স্রোতের বিপরীতে গিয়ে রোজা রাখলেন, কষ্ট করলেন, সবাই খাইতেছে চতুর্দিকে, সবাই রোজা পরিপন্থী কাজ করতেছে, আপনি রোজা থাকতেছেন, তো এটার সওয়াব কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। এই জন্য
আল্লাহ রসুল বলেন আমি শাবানের মধ্যে রোজা রাখাটাকে বেশি প্রায়োরিটি দেই, বেশি প্রাধান্য দিই, এই কারণে যে মানুষ এই সময়ে কি থাকে, গাফলতিতে থাকে। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যেটা আগে বললাম যে আমি এই মাসে রোজা রাখাটাকে বেশি পছন্দ করি এই কারণে, কারণ এই মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলার দরবারে কি করা হয়, পেশ করা হয়, যেটা একটু আগে বললাম। এই জন্য দুই নাম্বার কারণ এটা। প্রথম নাম্বার কারণ কি বলছি, যে আল্লাহ রসুল এই মাসে রোজা রাখাটাকে বেশি প্রাধান্য দিতেন। কেন? যে এই মাসে মানুষ গাফলতিতে থাকে, এই জন্য বেশি প্রাধান্য দিতেন। আরেক দ্বিতীয় নাম্বার বললাম যে এই মাসটাই আল্লাহ তাআলার কাছে পুরা বছরের আমল কি হয়, জমা করা হয়, এই জন্য। আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যাতে করে রমজানের অনুশীলন হয়ে যায়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন। আমরা যদিও রসুলের মতো এত প্রত্যেক দিন রোজা রাখতে পারবো না, 2-4টা রোজা রাখা সম্ভব কিনা, চাইলেই সম্ভব, এটা কোনো বড় কোনো বিষয় না। আর বর্তমান তো শীতকাল চলতেছে, শীতকালের দিন তো এমনিতেই ছুটে চলে যায়। সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা কারণে এই রমজানের আগে শাবানে বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন, এই কারণগুলো আমাদের মধ্যেও থাকা দরকার আছে কিনা। 1 নম্বর কারণ যে এই মাসে অন্যরা গাফলতি করে, তো আপনি রোজা রাখেন। এই মাসে আল্লাহ তাআলার কাছে আমলগুলা পেশ করা হয়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল এটা বলেছিলেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই, আমি ভালোবাসি আমার আমলটা আল্লাহ দরবারে এমন অবস্থায় যাক যে অবস্থায় আমি রোজাদার। আল্লাহ তাআলার কাছে আমল পেশ হবে, আপনি আরেকজনের সাথে জুলুম করা অবস্থায় আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে যাইতেছে, এটা সুন্দর? নাকি আপনি একদম পুত পবিত্র অবস্থায়, আপনি নামাজের মধ্যে থাকা অবস্থায়, আপনি রোজাদার অবস্থায় আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে দরবারে পৌঁছাইতেছে, এটা বেশি উত্তম। আল্লাহ তাআলার কাছে আমল অবস্থায়, রোজাদার থাকা অবস্থায় যদি আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হয়, এটা সবচেয়ে বেশি উত্তম। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমিও চাই আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে যেহেতু শাবানে পেশ হবে, আমি চাই আমার আমলটা রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ হোক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানে এই রোজার আমলটা বেশি বেশি করতেন। এছাড়া কোরআন তেলাওয়াতের আমল, বেশি বেশি নফল নামাজ পড়ার আমল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা, যেই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন বলেছি? যে এই কাছাকাছি রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস, রমজানের মতো একটা ফজিলতপূর্ণ মাস, এত কাছে আইসাও যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়ে দেন, তাহলে আমার চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে দোয়া করতেন, রজব শাবান আসলে বেশি বেশি পরিমাণ দোয়া করতেন, আল্লাহ আমাকে যেহেতু রজব শাবান পর্যন্ত আনছেন, তাহলে রজব এবং শাবানের মধ্যে আমার হায়াতটা বরকত দিয়া কমপক্ষে আমাকে মৃত্যু দিলেও রমজানে মৃত্যুটা দেন। তো আল্লাহ রসুলের এই দোয়াটা বেশি বেশি পরিমাণে এই কয়েকটা দিন আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই শাবান মাসটাকে রমজানের প্র্যাকটিস স্বরূপ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, বেশি বেশি পরিমাণ রোজা রাখা, বেশি বেশি পরিমাণ নফল সিয়াম, নফল সালাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ে নাই, সুন্নত আদায় করে নেই।